ওরে বাবা রে ভাই, আমি নাই এই জায়গায়। এ ভাই তুই আমার ছাইরা দে ভাই, আমি কোনোদিন রাতে করার পরে কোনোদিন গোসল করি না ভাই, আমার ছাইরা দে। বন্ধু মেয়ে দেখছস? সেই মেয়ে তো। ওরে প্রপোজ করুম নাকি মামা? এই মামা, সামনে তো ঈদ, তাইলে লো আমরা কোনো জায়গায় যা ঘুরে আহি। একদম ঠিক কথা কইছস। ঘুরতে গেলে আমি টিকটক করা পরম, ওই ভিডিও আমার আইডিতে ছাড়া পরম, ওই ভিডিও আবার আমার আইডিতে ছাড়া পরে আমার আইডি আবার আনফিদে দেব। গুড আইডিয়া। এই ও ঠিক কথা কইছে। তাইলে চল আমরা নির্জন জায়গায় সবাই ঘুরতে যাই, আর নির্জন জায়গায় করা যায় টিকটক। হ্যাঁ টিকটক টিকটক। এই না, আমি ঘুরতে মুড়তে যাবো না, তোরা গেলে যা, আমি তো অনলাইনে ঠিক আছি। তোর যাইতে হইব, তুই যাবি না মানে? আমরা সবাই মিলে যাইতাছি, আর তুই যদি না যাস তাইলে আমাকে বন্ধুত্ব এই জায়গায় শেষ। আচ্ছা শেষ করে দে। আরে মামা তুই রাগ করস কে? আরে বেটা সারা জীবন তো অনলাইনে করছস, এখন তো বাস্তবে করার সুযোগ পাইছস। ল বেটা। এই ওরে উঠাই নিয়ে এলো। রেডি হইতে হইব আমাকে, ল ল। আরে বাস, আমরা কি ঘুরতে এই গাড়িতে যাবো? হ। আজকে তো পুরো চিল হইব। আরে বেটা গাড়ি গ্যারেজ আছিল, বাপের না কই নিয়ে পড়ছি। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, 100 আজকে ঘুরা হইব। এ বন্ধু, গাড়ির মধ্যে কিন্তু খালি চিল না, লগে করাও যাইবো টিকটক। ও তাহলে সমস্যা নাই, তাহলে গাড়িতে উঠ, গাড়িতে উঠ। এই মামা তোরা কিন্তু সিট বেল্ট বাইন্দা বহিস, গাড়ি কিন্তু এখন ঘোরার মতো দৌড়াইবো। মাত্র এই গ্যারেজ থেকে বের করে নিয়ে আইছি। এই বেড়া তুই কি বালের গাড়ি গ্যারেজ থেকে বাই করে আনছো? সিট বেলই তো বুঝা পাই না। তুই বেটা তোর জ্যাঙ্গের ফিতা বান, যেহেতু দিনের বেলা ঘুরতে যাইতাছি, তুই তোর নিজের কানে হুই না আমার একটা সিগন্যাল দিস। ভাই আমার এবার করার মতো বাঁচে নেই ভাই, বাপজন আর কোনোদিন গাড়িতে উঠলাম না ভাই। তুই তো তোর বাপের জীবনে উঠবি না, আমি তো নিজের জীবনে উঠুম না। কানা মাল্লের গাড়ি চালাই। তোকে বেটা আমি একটু আগে কইছি যে তোরা বেটা সিট বেল্ট পইরালো, খেলাধুলার আগে যে বেটা প্রোটেকশন দরকার, এটা বেটা তোরা কোনোভাবেই বুঝছ না। হালার পালা, তোর গাড়ি থামলো কেমনে? আসলেই তো আমি তো গাড়ি ব্রেক দেয় নাই, গাড়ি থামলো কেমনে? আসলে আব্বাই তো গাড়ি গ্যারেজে রাখছিল, আর গাড়ি তো কাজ করার লাগতো, আর কাজ কি পুরাটুকু হয়েছে নাকি তাও তো আমি জানি না। হালার পালা, তোর এটা নষ্ট গাড়ি গ্যারেজে আসছিল, তুই আগে কবি না? এখনই হাসপাতালে তো একটা নতুন মর্গের টিকিট কাটা লাগতো। যা তোর গাড়িতে উঠুম না, মার। ভাই আমি এই ভিতরে ভিতরে যাইতাছি না, জায়গাটা শুরু থেকে আমার অনেক ভয় ভয় লাগতাছে। ভুতুরে জায়গা এটা। এই সামান্য দিনের বেলায় তুই ভয় পাস, আর আমি তো প্রত্যেকদিন রাতের বেলায় এই জায়গায় আহি। তুই রাত্রে বেলায় না কি করতে আহস? ওইটা করতে আহস। আস্তাগফিরুল্লাহ, আসলে আমি দিনের বেলা চোখে দেখি না তো, তাই রাত্রে বেলা করতে আহি উপভোগ। এই ভাই তোরা উপভোগ করস আর যাই করস, এই ঈদের ভিতরে কেউ এরকম শুনশান জায়গায় ঘুরতে আহে? আমি ভাই ভিতরে ঘুরতে মুড়তে যাইতাছি না, আমি বাসায় যাই গেম খেলি গা। এই দাঁড়া, ভিতরে মনে অনেক শুনশান জায়গা, আর এই জায়গা যদি আমরা করি তাহলে কোনো শব্দ হইব না। টিকটক ভিতরে শুনশান জায়গা, আমি তো ভাবছিলাম তুই ওইটা করবি। হ্যাঁ এই এত কথা বাদ দে, চল আমরা ভিতরে ঢুকি। অনেক শুনশান জায়গা, অনেকদিন ধরে ভিডিও মিডিও করে না, আমার টিকটক আইডি ফ্রি হয়ে গেছে। তাড়াতাড়ি চল। যেই না টিকটক আইডি 3টা মাত্র ফলোয়ার, তাও আমি একটা দিছি, ও একটা দিছে, আর ও একটা দিছে, ওর নাকি আবার আইডি ফ্রিজ হয়ে যাইব। আরে ওরেও জোর করে দেওয়াইছি। এই তোরা এই বাড়িতে তুই অনেক বড় ভুল করে ফেলাইছোস। তোরা মরবি, প্রত্যেকেই মরবি, কেউ জীবনে বাঁচে ফিরতে পারবি না, কেউ না। দেখা যাইবনি শালার বন্ড বইরা গন্ডার। তোরা এটারে মস্কারা ভাবিস না, তোরা সত্যি মরবি, সবগুলা মরবি। হালার বহালা ওই বাঙ্গা করে না তোর পিছন মেরে দিমু, আর তুই ওই পলিথিন দ্বারা চোখে কিছু দেখবি না। কি রে
আমাকে টিকটকারটা কই গেল? এই হালারে নিয়ে আর পারি না, খেতে যেমনই টিকটক করতেছে, লসে হরে যায় গুজিগা। মরবি, তোরা সবাই মরবি। বাবা কনে গেল? উফ, সেই রকম একটা টিকটক ভিডিও হইছে, পুরাই কাপাকাপি। এই ভিডিও পুরা টিকটক কাঁপাইবো। হালার পালা, তুই একলা জোর জারে যে কাপা কাপের ভিডিও করলি কেন? তাইলে এবার তুই আই, তোরে নিয়ে ঝোপ ঝাড়ে একটু কাঁপাকাপি ভিডিও করি। আরে ল বেটা, আমি তো তোরে অপেক্ষাই করি গালি। আরে ওরা তো পুরো ফিলের আওয়াজ দিয়ে বলছে, আমার তোর কুলায় না। কিরে তুই না বয়রা, তাহলে তুই শুনলি কেমনে? ক্লিয়ার কিছু শোনা যায় না। ওরা আগে কাম করুক, আয় আমরা সামনে যাই। এই জায়গাটা আমার একদমই ঠিকঠাক মনে হইতেছে না। ল আমরা বাসায় জায়গা আর অনলাইনে কিছু একটা দেখি গা। হালার বলা এ অভ্যাস ভালো হয় না। হালার বল আমি বুঝি না, তুই একদম সব কথা ক্লিয়ার শুনোস কেমনে বয়রা হওয়ার পরেও? এই কানা, তুই তো কানা, তুই এই জায়গায় কি দেখবি? চল আমরা জায়গা রুমে বসে তোরা আমি ওইগুলা দেখামনি, চল। আরে বেটা আমি তো কিল্লার সব চোখে দেখতাছি। আর ওই যে দেখ একটা পানির বোতল, আর এটা যদি আমি না দেখতাম তাহলে আমি কইতাম কেমনে? আর আমি তো এই জায়গায় এসে প্রকৃতিরে করতে উপভোগ। লেরের ভাই, তুই সবকিছু চই দোষ, ভূত চই দোষ না, তুই আমার ভূতের নিয়েছিস বেটা। আর আমি চোখে দেখুন কেমনে? আর আমি তো দিন কানা, তাইলে কথা আমি দিন আহি না, রাত্রে আহি। আর রাত্রে বেলা তো ভূতেরা ঘুমায় যায়, আর আমি আমার মতো আমার কাজ করি। আর হালার বলা, তুই কি কানে শুনোস না যে এই জায়গায় ভূতের আওয়াজ? দৌড় বেটা, ওটা ভূতের আওয়াজ না, ওটা জঙ্গলে কুবাকুবির আওয়াজ। আর কি এর বই পাস, চল আমরা ঘুরি। ওই বেটা কানা, ওই বেটা বয়রা, ওই যে দেখ ভূত, তুই দেখ। আরে ভাই, এনেই ভূতা ছিল, আমি একবারে নিজের চোখে দেখছি, এনেই ভূতা ছিল, একদম ক্লিয়ার দেখছি। হালার পর হালা, এই যে সাইডে খেত, এই নিয়ে আস্তে করে পিছন মেরা দেবো, তুই পাবলিক সামনে মুখ দেখাতে পারবি না। ওই জায়গায় তোর কোন ভূত আছে? আর তোর ভূত কি এখন জনি ভাইয়ের লগে দেখা করবা গেছে? সারাটা রাত তুই পুরুন ভাবে ঘোরাঘুরি করস, আর তোর বাস্তবে কোনো জায়গায় ঘুরতে নাইলে তুই ঘুরবার চাস না। আর আমি তো ক্লিয়ার শুনলাম, অনেক কোনো আওয়াজই নাই। আর ভূত থাকলে তো আ উ আওয়াজ করতো। চল। হালার পো, তুই কি আমার ওই মুরসালিনা রাশেদের মতো পাইছাস নাকি? যে দিনে দুপুরে তুই আমার জোপে নিয়ে যাবি। আরে বেটা ওরা তো গেছে জোপে, আর তুই তো আমার বেটা ওপেনে খেয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলি। আমার কি কোনো রুচি নাই নাকি? ফাইজলামি শুরু করে দিছ তুমি এই জায়গায়। এই বেটা কানা, তুই কার লগে কথা কস? হ্যাঁ বেটা আমি তো তোর লগে কথা কইতেছি। হালার বলা, তোরা কিন্তু খেতে ফেলায় পিছন মেরে দিমু, তুই পাবলিকের সামনে যায় মুখ দেখে পারবি না। লেরের ভাই, এতক্ষণ তো তুই ঠিকই চোখে দেখলি, আর যখনই আমাকে ভূতে দাপড়ানি দিলে তখন তুই কিছুই দেওয়াস না। আসলে আমি তো দিন কানা, আর আমি তো রাত্রে চোখে দেখি। রাত্রে বেলা আমি এন্দা কত খেলাধুলা, মানে কত হাঁটাচলা করছি, তোর কোনো ধারণাই নাই। আর ওই আমাকে ওই যে দুইটা টিকটকার যে ঝোপের মধ্যে গেল, ওরা তো এখন আইলো না। ওগো কি এত জোর নাকি? ওরা কোন ব্র্যান্ডের দেখায়? আরে হারবাল, কলিকাতা হারবাল। শালার সব শালারাই ভণ্ড। একজন বয়রা হয়ে হুনে, একজন কানা হয়ে শুয়ে দেয়, আবার ওই দুই হালা টিকটক করতে করতে শুয়ে দেয় যাইতেছে। আমি পড়ছি বিপদে, আর অভিনয় করা লাগবে না। আয় হেই, আজকে আমি প্রেম খেলা খেলবো দুইজনেই মিলা। হেই কুতকুতি মাইয়া, হেই কুতকুতি মাইয়া, उरु में उड़ता फिरता बगल में बगल में बगल में बगल में। হালার পালা টিকটকে গিরিমা পার খালতো বইন,
তুই কি ভাবছস আমি তোরে চিনি নাই? আমি কি টিকটক করি না রে? এই হ্যার মনে প্রমোট লাগবো। এই ক্রিমা পাহেন আপনার একটা প্রমোট দিয়ে দেই। আজ আমার মন ভালো নেই। এই বেটা ক্যামেরা ধর যা, টিকটক ভিডিও করি একটা। ওই যে ক্যামেরার দিকে তাকাও, মন আমার কেমন কেমন করে। এই বেটা ক্যামেরা বন্ধ কর, তাইলে চল আমরা একটু ক্যামেরার বাইরে কাজটা কই রাখি। এই আমি তোদেরকে মারতে আইছি, টিকটক করতে না। আরে আমিও তো তোমারটা মারতে আইছি। না 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 লাগাইতে। আরে না, আমি তো তোমার এনে ঘুরতে আইছি নি। তুই কেমনে জানলি আমি এই জায়গায় আছি? তুই কেমনে জানলি আমি এনে আছি? হালার পালা টিকটকের বন্ধ কিরি মাপা, সারা জীবন তোর ক্রিম বেচেই খাওয়া লাগবো। আমি তোর অভিশাপ দিলাম, জান থেকে হর। ক্যামেরা ধর, আমরা ক্যামেরার ভিতরে কাজগুলা করি। তেরে প্যারে প্যারে দু আখিয়া নড়ে নড়ে। এই কি রে, হালার পালা কই গেল? ভাই আমি ভাই এই জায়গায় অন্তত আর ঢুকতাছি না, একদম ভুতুরে জায়গা এটা। তুই খালি একবার দেখ। এই বেটা আমি একদম ক্লিয়ার দেখতেছি সামনে একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের ভিতরে আমাকে ঢুকতে হইব। আর কারণ কি জানোস? কারণ আমরা 50 টাকার টিকিট নাকি না গেট লাফাই আইছি, তাই এই টাকা আমাকে উসুল করতে হইব। তাড়াতাড়ি ভিতরে আয়। আশেপাশে অনেক জোপ আছে, আমার কূপ দিতেও একটু সুবিধা হইব। আর চল। খামোশ। আমরা তো রাজমহল হয়েছি, আমরা তো সার্কাস খেলা দেখতে আই নাই। সার্কাস খেলার টিকিট চাই কে? তাই তো আমিও তো এই রাজমহলে ঢোকার আগে নিজের চোখে একদম ক্লিয়ার দেখে এলাম যে একটা রাজপ্রাসাদে ঢুকলাম। তাইলে এই হালার বালা টিকিট চাইগা। এই গরমের দিন ওরে খেতে নে পিছন টিছন মেরে দেবো নাকি? তোর আর কষ্ট করতে হইব না, আমি নিয়ে যেতেছি। আরে ভাই আমি তো এটা কথার কথা কইছিলাম। আমি হয়তো এটা সিরিয়াস কথা ভাবছিলাম। তোরা এইখানে কেন ঢুকছোস? এইখানে একবার যে জানিয়া ঢুকে সে আর জীবিত এই জায়গা থেকে ফিরতে পারে না। কেন এটা কি বেহুলা লক্ষিন্দরের বাসর করে নাকি? তোরা এই জায়গায় ঢুকে অনেক বড় একটা ভুল করে ফালাইছোস। এতক্ষণ তোর সাথে এই জায়গায় যা যা ঘটছে তা সবই ছিল মায়া। হালার বলা এখন তো আমার আর সহ্য হইতেছে না রে। হালার বলা সারাদিন বন্ডামি করস। মায়া যদি সারাদিন আমার লগে থাকতো তাইলে কি আমি আর এই বয়ের আর ভিতর লগে ঘুরতাম? তুই জানোস মায়ের আমি 7 বার প্রপোজ করছি, তারপরে ও রাজি হয় নাই। তুই আমার লগে ফাইজলামি শুরু করে দিছ। খালার পালা গেটে খালার ফাইজলামি করছ, তুই আর খালার পালা এই জায়গায় ফাইজলামি করতেছস। আরেকটা বার এরকম বন্ডামি করবি, ওই গেটের দ্বারা তো পলিথিন ছাড়া মারছি। তোরে কিন্তু একদম পলিথিন ছাড়া মারুম। তোরা অনেক বড় ভুল করলি, এর প্রতিদান তোকে দিতে হইব। তোরা এখন দেখ তোদের সাথে কি কি হয়। বন্ধু আসো তাড়াতাড়ি ছবি তুলতে হইব। এই বাড়ির ভিতরে যে কয়জন ঢুকছে তাদেরকে তো আমরা কোনোভাবেই ভয় দেখাইতে পারতাছি না। আমিও গেছিলাম, আর আমার সাথে 2টা টিকটক ভিডিও করছে। এই দুনিয়ার মানুষগুলো এখন একদম মস্তিষ্কহীন হয়ে গেছে। আমাকে দেখে ওরা কি ভয় পাইব? এখন অগো দেখা আমরা ভূত সত্য আমাকে ভয় পাইতে হয়। এই আমি একটা বুদ্ধি পাইছি। এতক্ষণ তো আমরা ওগো বাইরে থেকে ভয় দেখাইতেছিলাম, এখন যদি আমরা ওগো ভিতরে ঢুকা যাই। এইটা ভালো আইডিয়া। কিরে আমরা আবার একটা তাজমহলের ভিতর দিয়ে ঢুকে গন্ধে বেরিলাম এটা। আরে বেটা তুই কি কানা নাকি? দিনের বেলায় চোখে দেখস না? আমরা তো কিলের রাজপ্রাসাদের ভিতরটা ঢুকে রাজপ্রাসাদের ভিতরটা বেরোইলাম। আরে রাজমহলও জোপ ছিল, এনেও জোপ আছে। বিশ্বাস না হইলে আমি জোপে যাই দেখাইতেছি। এই দেখ। এই আরে হালার বলা এইটা তোরে ভূতে ডাকতেছে। ভূতে তুই কি কানে উনস না? আরে বেটা ক্লিয়ার জোপে কপেল সাউন্ড। তুই খারা, আমি যাই কপেল সাউন্ড শুন। হাল্লাই চিওর মরবো। এই বেটা তুই চলে যাস না, তুই ওরে ঠেকা। আরে বেটা তুই তো জানোস আমি দিনের বেলা চোখে দেখি না, রাত্রের বেলা হইলে একটা কাজ করে দিতাম। শালার বন্ড। এতক্ষণ লাগে? আয় বেটা। হালার বলা ভয় এরকম চেঞ্জ হয়ে গেল কেমনে? এত বড় একটা বাড়িতে আইছি, আবার বাড়ির ভিতরে আবার একটা পুকুরও আছে। আরে খালি তো পুকুরি নাই, পুকুরে তো পুকুরের রানীও আছে।
আরে আল্লাহর পোলা কানা, তুই যাইস না ওইদিকে, ও ভূত বেটা, তুই তো নিজের চোখকে দেখ, ও ভূত তোরে মাইরে ফেলাইবো। এই বেটা বইরা তুই কিছু কষ্ট না কে? আমি কি কমো, আমিও অগদলে। এই কানা, তুই অন্তত যাইস না, বইরা তো চলে গেল, তুই যাইস না, তোরে মাইরে ফেলাইবো। ও হে রূপসী, কি তোমার নাম? তুমি এই পুকুরে বসে আছো কেন? এই এত বড় বাড়িতে, এই এত বড় পুকুরে তুমি এখানে একলা বসে আছো কেন? তোমার কি কোনো পার্টনারের দরকার নাই নাকি? আচ্ছা, বুঝতে পারছি। তুমি এইভাবে জীবনও আমার লগে কথা কইবা না। তোমারে কথা বলাইলে লেগে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি। এই এত বড় বাড়িতে আজকে আমার যাগো লগে দেখা হয়েছে, তাকে ব্যবহার দেখে মনে হয়েছে আর একটা কুকুর। ওয়া ওয়া কইবা না? ঠিক আছে, আমি কইতেছি। ওয়াওয়া ওয়াওয়া। এই এত বড় বাড়িতে আজকে আমার যাগো লগে দেখা হয়েছে, তাকে ব্যবহার দেখে মনে হয়েছে তার একটা কুকুর। যাইক, শেষ বিকেলে আমার একটু ভালো লাগতেছে, কারণ আমার সাথে আছে একটা রূপসী নারী আর দেখতাছে আমি পুকুর। কেমন লাগলো? ওরে বাবা রে ভাই, আমি নাই এই জায়গায়। এ ভাই, তুই আমার ছাইরা দে ভাই, আমি কোনোদিন রাতে করার পরে কোনোদিন গোসল করি না ভাই, আমার ছাইরা দে। तेरे प्यारे प्यारे दो आखिया तार पाए मुझे छड़े रतिया। ওই বেটা ওইদিকে কানার বয়রা তো বেটা ভূত হয়ে গেছে, আমাকে এখন এই জায়গা থেকে চলে যাইতে হইব। আমরাও বেটা ভূত হয়ে যাবো, নাইলে তগরে মাইরা ফেলাইবো বেটা। রাশে হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আইতাছি। এত ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। সেই একটা মজা করো এবার। আর শোন, আমরা যে জায়গায় যাইতেছি বলেও ওই ভিতর আবিরে কওয়া যাবো না। যদি জানে তাইলে আবার বাসায় যায় মোবাইলে চ্যাটিং এ ওই আবিরাইতেছে। কি রে বন্ধু, এই সকাল সকাল ফোন দিলি কে? এমনিতে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। আর তোরা সবাই কই যাইতেছস? আরে বেটা, ঈদের একটা বন্ধ পাইছি, যদি কোনো জায়গায় নাই ঘুরতে যাই তাহলে কেমন হইব? ঘুরতে যাইবি, কিন্তু তোরা তো পুরোপুরি রেডি হয়ে গেছিস, আমি তো কিছুই নাই। আর কোনে যাইবি? এই আশেপাশে দেখ কইরাহি টিকটক। কিন্তু ভাই যাই করস, কোন আজে বাজে জায়গায় যাওয়া যাবে না। এমনিতে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। আর বেটা, তুই কি আর ভয় পাইতেছস? আমি তো ক্লিয়ার ওই জায়গাটা চিনি, আর ওই জায়গাতে আমি প্রতিদিন রাত্রেবেলা যাই। আমার তো কোনো রকম ভয় লাগে না। আর ওই জায়গার বিশেষত্ব কি জানোস? ওই জায়গায় হাজারো টিকটকার আছে, যেগুলারে চাইলে তুইও মারতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে ডান। তাহলে আমি বাসা থেকে একটু রেডি হয়ে আইতেছি। এই হন, ওই কিন্তু বাসায় ঢুকলে আর বাইরে হইব না, আর আমরা উঠে নিয়ে যাই গেল। এই যারা খারাপ, এই খারাপ। এই তোরা কিন্তু শক্ত করে ধরে রাখিস, আমি কিন্তু রাস্তা দিয়ে না আকাশ দিয়ে গাড়ি চালাই। কিরে তোরা অটো দিয়ে নিয়ে যাইতেছিস কে? হে সময় না আমার প্রাইভেট কার দিয়ে নিয়ে গেলি, বুঝলাম না এখন কি হইতেছে আমার লগে। সাইরা দে আমারে, আমি যাবো না। আমি জানি যে তোরা আমার লগে কোনো না কোনো একটা উল্টাপাল্টা কাজ কাম করবি। আমি ভাই যাবো না, আমি তোকে দিয়ে বিশ্বাস পাই না। আমারে সাইরা দে, আমি অনলাইনে গেম খেলুম। সাইরা দে আমারে, আমি যাবো না। এই লো, আমাকে প্রকৃতির ডাকে নির্জন জায়গায় আয়া পড়ছি। স্বপ্নের ওই বাড়ির মতো লাগতাছে। এই হন, তোরা তাইলে ওর ভিতরে নিয়ে যা, আমি গাড়িটা পার্কিং কইরা তুই আইতাছি। টিকটক করতেছস নি? টুনু টুনু টুন। আরে জঙ্গলে একটু যাইল, জঙ্গল থেকে টিকটক কইরা আহি। সেম ওই স্বপ্নের জায়গা। আমি কি আবার ওই একই জায়গায় এসে বললাম? এখন কি আমি এই জায়গা থেকে বেরোতে পারব না? আমার কি আবার ওরা মেরে ফেলাইবো? আমার স্বপ্ন কি তাহলে সত্যি হইতেছে?
আমার বন্ধুগুলা কোনে গেল? ওরাও কি এখন ভূত হয়ে গেছে? আমি এই স্যার ভিতরে যাইতে পারলাম না কেন? তাইলে আমি এখন ওই গেটের বাইরে যাবো কেমনে? আমি তো তখন মরিই নাই, তাইলে ওই জায়গায় আমি ভূত হইলাম কেমনে?